ফ্রি ফায়ারের এমন কিছু সেটিং যেগুলো যদি আপনি অন না করে রেখে এনিমি অন করে রাখে তাহলে আপনি সেই এনিমিটার কাছ থেকে জিততেই পারবেন না। আর এই সেটিংস গুলো যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাকে কেউ হারাতেই পারবে না। আপনি একটা প্রো প্লেয়ার বা একটা লেজেন্ড প্লেয়ারের মতনই কিন্তু গেম প্লে করবেন যদি আপনারা এই সেটিংস গুলো অন করে রাখেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের 10টা এমন সেটিং দেখাবো যেগুলো অন করে রাখার পর আপনার অনলি রেড নাম্বার লাগবে, মানে গেছে আপনারা কিন্তু বডি শট ভুলেই যাবেন। আপনার অনলি রেড নাম্বার লাগবে, আপনি কিন্তু ইজিলি যে কোনো এনিমিকে ওয়ান টেপে মারতে পারবেন বা ড্র্যাগ হেডশট দিয়ে মারতে পারবেন। কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দিব বেস্ট ফায়ার বাটনের সাইজ, বেস্ট সেনসিটিভিটি, এছাড়া আরো অনেক রকমের ইম্পর্টেন্ট সেটিংস যেগুলো অন করে রাখার পর আপনার গেম প্লে আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে প্রত্যেকটা সেটিংস ইনেবল করে দেন তাহলে আপনি হয়ে যাবেন আনবিটেবল প্লেয়ার, মানে গেছে আপনাকে কেউ হারাতে পারবে না। সো বেশি কথা না বলে চলেন গেছে আজকের এই ভিডিওটা প্রো সেটিংস নাম্বার 10। তো এই সেটিংসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই সেটিংসটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এনিমি কোন দিক থেকে ফায়ার করতেছে। তার জন্য আপনারা কিন্তু সেটিংস এসে পড়বেন, এরপরে ডিসপ্লেতে এসে একদম নিচের দিকে এসে পড়বেন। এদিকে দেখেন গান শট অ্যালার্ট, মানে গেছে এদিকে কিন্তু কোনো এনিমি যদি ফায়ার করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন দিক থেকে ফায়ার করতেছে। তো এই সেটিংসটাকে আপনারা জাস্ট অন করে দিবেন, এটা কিন্তু আপনাদের অফ দেওয়া থাকবে। এদিকে দেখেন এনিমিরা কোন দিক থেকে ফায়ার দিছে সেটা কিন্তু বুঝাই দিছে গান শট অ্যালার্টের কারণে। প্রো সেটিংস নাম্বার 9। তো আচ্ছা গাইস, নেটে যদি আপনাদের ভালো না চলে তাহলে আপনারা কিভাবে গেমটা খেলবেন? তো নেট অবশ্যই ভালো করার জন্য আপনাদের কিন্তু একটা সেটিংস করতে হবে। তার জন্য আপনারা সেটিংস এসে পড়বেন, তারপর আপনারা কিন্তু নেটওয়ার্কে ক্লিক করে নেটওয়ার্কে এসে পড়বেন। যেমন দেখতে পারতেছেন আমি কিন্তু নেটওয়ার্কে এসে পড়ছি। এরপরে দেখতে পাবেন যে অপটিমাইজেশনের একটা সেটিংস আছে। এই সেটিংসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাদের অফ দেওয়া থাকবে, এটা আপনারা জাস্ট অন করে দিবেন। বর্তমানে যারা যারা বাংলা লিগ অথবা রবির সিমে খেলেন তারা কিন্তু গেমটাকে খেলতেই পারতেছে না নেট প্রবলেমের জ্বালায়। তো আপনারা অবশ্যই এই যে অপটিমাইজেশনের সেটিংসটাকে অন করে দেখবেন যে আপনাদের নেট প্রবলেম কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে। তাও যদি নেট প্রবলেম অনেক বেশি দেয় তাহলে আপনারা একটা যে কোনো ভিপিএন ডাউনলোড করবেন। প্রো সেটিংস নাম্বার 8। তো এই সেটিংসটা কিন্তু আপনাদের আইডি কে হ্যাক হওয়া থেকে বাঁচাবে। তো এই সেটিংসটাকে দেখার জন্য আপনারা কিন্তু সেটিংসে ক্লিক করবেন, এরপরে লগইন হিস্টরিতে কিন্তু একটা ক্লিক করে দিবেন। এদিকে আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা মানে আপনার ফ্রি ফায়ারের আইডিটা কোন কোন ডিভাইসে লগইন আছে। যদি দেখেন যে আননোন কোন ডিভাইসে লগইন আছে, মানে যে ডিভাইসটা আপনি কোনোদিনও লগইন করেননি, তাহলে কিন্তু এই যে লগ আউট ফ্রম অল অপশন একটা ক্লিক করে দিবেন। এই লগ আউট ফ্রম অল অপশনে ক্লিক করলে কিন্তু একটা কনফার্মেশন চাবে, মানে গেছে আপনি কি প্রত্যেকটা ডিভাইস থেকে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা লগ আউট করতে চান। যদি আপনি করতে চান তাহলে এদিকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ডিভাইস থেকে আপনার ফ্রি ফায়ারের আইডিটা লগ আউট হয়ে যাবে। তারপর আপনার আইডি পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে কিন্তু আবার আপনার ডিভাইসে লগইন করতে পারেন। কিন্তু যদি দেখেন যে আপনারই ডিভাইসে লগইন আছে তাহলে কিন্তু লগ আউট করার কোনো মানেই হয় না। প্রো সেটিংস নাম্বার 7। তো এই সেটিংসটা কিন্তু হলো আপনার ফায়ার বাটনের সাইজ। তো আপনার ফায়ার বাটনের সাইজ যদি অনেক বেশি বড় থাকে তাহলে কিন্তু আপনার বডি শটই লাগবে। যেমনটা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের গেমপ্লেতে আমার ফায়ার বাটনের সাইজ দেখেন কতটা বড়। এই কারণে কিন্তু আমি হেডশট মারতে পারতেছি না, ম্যাক্সিমাম শটগুলো কিন্তু এনিমির বডিতে গিয়ে কিন্তু আটকা যেতেছে। এই কারণে কিন্তু এখন আমি ফায়ার বাটনের সাইজটা একটু ছোট করব। তো এদিকে দেখেন আমার ফায়ার বাটনের সাইজটা কিন্তু 70 আসলে আমি কিন্তু 60 করে দিলাম। তো 60 ফায়ার বাটনের সাইজটা রাখার পর আমার কিন্তু মোটামুটি হেডশট লাগতেছিল, কিন্তু আবার বডি শটও কিন্তু লাগতেছিল, মানে বেশিরভাগ কিন্তু বডি শটই লাগতেছিল আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার হেডশট লাগতেছিল না। ঠিক আছে, এজন্য কিন্তু আমার ফায়ার বাটনের সাইজটা আমি আরেকটু কমাই কিন্তু 50 করে দিলাম। তো দেখা যাক 50 ফায়ার বাটনের সাইজ রাখার পর আমার কেমন হেডশট লাগে। 50 ফায়ার বাটনের সাইজ রাখার পর আমার কিন্তু ম্যাক্সিমাম গুলিগুলো কিন্তু এনিমির হেডশটে লাগতেছিল, মানে ওয়ান টেপ হেডশট কিন্তু লাগতেছিল। আপনাদের জন্য কিন্তু 50 ফায়ার বাটনের সাইজটা কিন্তু পারফেক্ট নাও হতে পারে, কারণ সবার ডিসপ্লে সাইজ কিন্তু একরকম না। আমার মোবাইলের ডিসপ্লে সাইজটা কিন্তু অনেক বেশি বড়, এই কারণে কিন্তু আমি 50 ফায়ার বাটনের সাইজে খেলি, কারণ এটা কিন্তু আমার জন্য একদম পারফেক্ট হয়। আর যদি আপনাদের মোবাইলের ডিসপ্লে সাইজটা অনেক বেশি ছোট হয় তাহলে আপনারা কি করবেন, 50 রাখবেন না, আপনারা কিন্তু 40 অথবা 45 বা 30ও রাখতে পারেন। ঠিক আছে। প্রো সেটিংস নাম্বার 6। তো এই সেটিংসটা হলো আপনার সেনসিটিভিটি। আপনার সেনসিটিভিটি যদি পারফেক্ট না থাকে তাহলে আপনি যতই ভালোভাবে ড্র্যাগ করেন না কেন অথবা যতই আপনার ভালো ফায়ার বাটনের সাইজ থাকে না কেন আপনার কিন্তু হেডশট লাগবে না। অবশ্যই আপনার ডিভাইসের র‍্যাম অনুযায়ী কিন্তু একটা পারফেক্ট সেনসিটিভিটি রাখতে হবে। তো আপনার ডিভাইসের র‍্যাম অনুযায়ী আপনি কেমন সেনসিটিভিটি রাখবেন এটা কিন্তু আমি আপনাদের এখন দেখাইতেছি। আপনারা যারা যারা 1GB আর 2GB র‍্যামের মোবাইলে খেলেন তারা কিন্তু জেনারেল রেড ডট 2x 4x প্রত্যেকটা সেনসিটিভিটিকে 200 করে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু 100% হেডশট লাগবে। আর যারা যারা 3GB আর 4GB র‍্যামের মোবাইলে খেলেন তারা কি করবেন, যে জেনারেল আছে এটাকে কিন্তু আপনারা 180 করে দিবেন, আর রেড ডট কে আপনারা কিন্তু 170 করে দিবেন, আর 2x কে আপনারা কিন্তু 160 করে দিবেন, এরপরে 4x কে আপনারা কিন্তু সেম টু সেম 160 করে দিবেন। এই সেনসিটিভিটি রাখার পর 3GB আর 4GB র‍্যামের ডিভাইসগুলোতে কিন্তু একদম পারফেক্ট ভাবে হেডশট লাগবে। আর যারা যারা 6GB এবং 8GB র‍্যামের মোবাইলে খেলেন তারা কি করবেন, জেনারেল সেনসিটিভিটিকে আপনারা 150 রাখবেন, রেড ডট কে আপনারা কিন্তু 140 রাখবেন, 2x আর 4x এই দুটাকে আপনারা কিন্তু 130 করে দিবেন। এটা কিন্তু 6GB আর 8GB র‍্যামের মোবাইলের জন্য বর্তমানে একটা পারফেক্ট সেনসিটিভিটি। দেখেন গাইস, আমি আপনাদের যে সেনসিটিভিটি গুলো দিলাম এগুলা কিন্তু একদম পারফেক্ট সেনসিটিভিটি আপনাদের ডিভাইসের র‍্যাম অনুযায়ী। কিন্তু গাইস তাও যদি আপনাদের হেডশট না লাগে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু 5 থেকে 10 সেনসিটিভিটি আরেকটু বাড়ায় দিবেন, আর নাহলে কিন্তু 15 বাড়াতে পারেন। ঠিক আছে, এর বেশি কিন্তু বাড়াবেন না। প্রো সেটিংস নাম্বার 5। তো এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনি কাস্টমার পিসি প্লেয়ারদের মতো ওয়াল ফেলতে পারবেন। এই সেটিংসটা কিন্তু আপনারা কন্ট্রোলে পেয়ে যাবেন। কন্ট্রোলে দেখতে পারবেন যে লেফট ফায়ার বাটনটা কিন্তু আপনাদের শো উইন স্কোপ দেওয়া থাকবে, কিন্তু গাইস আপনারা কিন্তু অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। এটা অলওয়েজ সিলেক্ট করে রাখার পর আপনারা কিন্তু ফায়ার করার জন্য একটা এক্সট্রা ফায়ার বাটন পেয়ে যাবেন, সেটার নামে কিন্তু লেফট ফায়ার বাটন। এই লেফট ফায়ার বাটন
দিয়ে আপনারা কিন্তু ইজিলি কাস্টম রুমে কিন্তু এই যে আমার মতনই পিসি প্লেয়ারদের মতো ওয়াল ফেলতে পারবেন। অনেকেই ভাবে যে এরকম ওয়াল খালি পিসি প্লেয়ারই ফেলতে পারে, কিন্তু গাইস এরকম ওয়াল কিন্তু আমরা মোবাইল প্লেয়ারও ফেলতে পারি। তো আপনারা কিন্তু এরকম ওয়াল ফেলতে পারবেন যদি আপনারা এই সেটিংসটাকে শুধুমাত্র অন করে রাখেন। এছাড়া লেফট ফায়ার বাটন দিয়ে কিন্তু আরো অনেক রকমের অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো আপনারা এখনই গেমে গিয়ে কিন্তু লেফট ফায়ার বাটনটাকে কিন্তু অন করে রাখেন। প্রো সেটিংস নাম্বার 4, তো এই সেটিংসটা কিন্তু ম্যাপের একটা সেটিংস। এটা করার জন্য আপনারা কিন্তু সেটিংস এসে পড়বেন, এরপরে ডিসপ্লেতে এসে পড়বেন। এদিকে আপনারা দেখতে পাবেন যে মিনি ম্যাপের একটা সেটিংস আছে। তো আপনারা কিন্তু অনেকে মিনি ম্যাপকে নর্থ আপ রাখেন। নর্থ আপ রাখলে কিন্তু আপনি কোন জায়গায় আছেন বা এনিমি কোন দিক থেকে ফায়ার করতেছে এগুলো আপনারা কিছুই বুঝতে পারবেন না। এজন্য আপনারা কিন্তু মিনি ম্যাপকে রোটেটিং এ রাখবেন। রোটেটিং এ রাখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কই আছেন বা এনিমি কই আছে বা আপনি কোন দিক থেকে ফায়ার করবেন বা আপনি কোন জায়গায় যাবেন। ম্যাপে যদি ভুল থাকে তাহলে আপনারা কিভাবে গেমটা খেলবেন? মনে করেন এনিমি আপনাকে ডান থেকে মারতেছে, আপনি বুঝতেছেন যে আপনাকে এনিমি বাম থেকে মারতেছে, পরে কিন্তু আপনি এমনি মরে যাবেন, পরে বলবেন যে ফাইম্বার কোনো ট্রিক্সই কাজ করে না। এজন্য আগে ম্যাপটাকে কিন্তু ঠিক করতে হবে আপনার। প্রো সেটিংস নাম্বার 3, তো এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এনিমি কোন দিক থেকে রাশ করতেছে বা এনিমির পায়ের শব্দ আপনারা কিন্তু ক্লিয়ার ভাবে শুনতে পারবেন। এই সেটিংসটা হলো সাউন্ড ইফেক্ট। তো সাউন্ড ইফেক্টকে আপনারা কিন্তু অনেকই কম রাখেন, ভাবেন যে ভাই এত গোলাগুলি শব্দ অনেক বেশি শব্দ, কিন্তু এটা আপনারা করবেন না। আপনারা কিন্তু সাউন্ড ইফেক্টকে 100 করে দিবেন। সাউন্ড ইফেক্টকে 100 রাখলে আপনারা কিন্তু ইয়ারফোন বা ইয়ারপড ছাড়া কিন্তু গেমটার প্রত্যেকটা সাউন্ডই শুনতে পারবেন একদম ক্লিয়ার। এটাকে কম রাখলে আপনারা কিন্তু এনিমিদের পায়ের শব্দ শুনতে পারবেন না, পরে এনিমি কোন সময় আপনার বাসার নিচে এসে আপনাকে বেরো দিবে আপনি বুঝতে পারবেন না। আর যারা নরমালি ফ্রি ফায়ার খেলার সময় একদম ইয়ারফোন বা এয়ারপড ইউজ করেন তারা কিন্তু অবশ্যই সাউন্ড ইফেক্টকে একটু কম রাখবেন, যেমন 50, 60 বা 70 রাখতে পারেন। প্রো সেটিংস নাম্বার 2, তো এই সেটিংসটাকে করার জন্য আপনারা কিন্তু কন্ট্রোলে এসে পড়বেন। কন্ট্রোলে আসার পরে কিন্তু আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা কিন্তু একটা সেটিংস দেখতে পাবেন, সেটার নাম হলো ভিজুয়াল ইফেক্ট। ভিজুয়াল ইফেক্ট কিন্তু আপনাদের ক্লাসিক অথবা ডার্ক দেওয়া থাকতে পারে, এটা আপনারা কিন্তু নো ব্লাড করে দিবেন। ভিজুয়াল ইফেক্ট যদি আপনাদের ক্লাসিক থাকে তাহলে আপনারা যখনই জোনের বাইরে থাকবেন তখনই কিন্তু রক্তের মতো শো হবে। আর ভিজুয়াল ইফেক্টকে নো ব্লাড দিলে কিন্তু কোনো রক্তের মতো অ্যানিমেশন শো হবে না যখন আপনারা জোনের বাইরে থাকবেন। অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই ভিজুয়াল ইফেক্টকে আমরা যদি ক্লাসিক অথবা ডার্ক দিয়ে রাখি তাহলে কি বা হবে, শুধুমাত্র রক্তই তো শো হবে। আসলে গাইস ভিজুয়াল ইফেক্ট যদি আপনারা ক্লাসিক অথবা ডার্ক দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা অনেক গুণ ল্যাগ দিবে। এছাড়া গাইস ভিজুয়াল ইফেক্ট যদি আপনারা ক্লাসিক অথবা ডার্ক দেন তাহলে কিন্তু স্ক্রিনে রক্তের মতো শো হওয়ার কারণে আপনারা মনে করেন জোন থেকে বের হইতেছেন, জোন থেকে বেরোর সময় আপনারা সামনের এনিমিগুলোকে দেখতে পাবেন না। এজন্য আপনারা কিন্তু ভিজুয়াল ইফেক্টকে নো ব্লাড দিয়ে রাখবেন। প্রো সেটিংস নাম্বার 1, তো এই সেটিংসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা না করে রাখেন তাহলে কিন্তু আপনার ফ্রি ফায়ারের সেটিংসগুলো আবারও শুরু থেকে এসে পড়বে, আপনার কিন্তু আবারও এই সেটিংসগুলো করতে হবে। দেখেন গাইস ফিউচারে যদি আপনি কোনোদিন ফ্রি ফায়ার গেমটাকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ সেটিংসগুলো আবারও শুরু থেকে এসে পড়বে, আপনার কিন্তু এই সেটিংসগুলো আবারও করতে হবে। তো এই ঝামেলাগুলো না করার জন্য অবশ্যই আপনার ফ্রি ফায়ারের সেটিংসগুলো কিন্তু সেভ করে রাখতে হবে। সেভ মানে গেছে আপনার আইডিতে কিন্তু সেভ থাকবে এই সেটিংসগুলো। এটা করার জন্য আপনারা সেটিংস এসে পড়বেন, এরপর দেখতে পারবেন যে সেটিং সিনস, তো এটাকে আপনারা কিন্তু জাস্ট আপলোড করে দিবেন। এটাকে আপলোড করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফ্রি ফায়ারের সেটিংসগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো এটা যখনই সেভ হবে তখন আপনারা যদি আবার ফ্রি ফায়ার গেমটাকে ডিলিট করে আবার ডাউনলোড করেন, তখন আপনারা যদি আবার ডাউনলোড করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি ফায়ারের সেটিংসগুলো আবারও পেয়ে যাবেন। এই সম্পূর্ণ সেটিংসগুলো ডাউনলোড করার জন্য আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, আপনাদের সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট সেটিংসই দেখাই দিচ্ছি। এখন কাজ হলো আপনারা কিন্তু এই সেটিংসগুলো ইনেবল করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইস আপনি যদি সোলো খেলে গ্র্যান্ড মাস্টারে যেতে চান তাহলে এখন এই ভিডিওটাতে ক্লিক করেন আর এই ভিডিওটা ফুল দেখে আসেন। দেখা হচ্ছে এই ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।